দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আপনারা দেখছেন খবর প্রতিদিন, সঙ্গে আমি শুভঙ্কর চলে আসছি আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর নিয়ে। আজ 4ই জানুয়ারি শনিবার। সুপ্রিয় বন্ধুরা, জেলায় জেলায় ঘন কুয়াশা এবং বৃষ্টির সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। বৃষ্টির পাশাপাশি বিভিন্ন জেলায় থাকছে প্রবল শৈত্যপ্রবাহের সতর্কবার্তা। তো সুপ্রিয় বন্ধুরা, কোন কোন জেলায় বৃষ্টি হবে, কোথায় কোথায় ঘন কুয়াশার সতর্কবার্তা থাকছে, আগামী 5 দিনের আবহাওয়া কেমন থাকবে, সবকিছু থাকবে প্রতিবেদনে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। অবশ্যই এখনও যারা সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত সঠিক আপডেট দেখার চেষ্টা করবেন। তো সুপ্রিয় বন্ধুরা, এই মুহূর্তে আমরা আপডেটে চলে আসছি। স্যাটেলাইট চিত্রটা দেখে আমরা বুঝতে পারবো। দেখতে পাচ্ছি দিল্লি, গোয়ালিয়র, বেরেলি, কানপুর, ফাজিলাবাদ, এলাহাবাদ, পাটনা পর্যন্ত রেড অ্যালার্ট কিন্তু জারি হয়েছে। আলিগড়, দিল্লির কাছাকাছি কিন্তু প্রবল ঘন কুয়াশা দেখতে পাচ্ছেন। প্রবল ঘন কুয়াশা এবং মেঘ রয়েছে। আমরা এখানে 10-11 ডিগ্রি সেলসিয়াস দেখতে পাচ্ছি। কতটা তাপমাত্রা কিন্তু পতন হয়েছে এই জায়গাগুলো। গোরখপুরে দেখুন, মোটামুটি এদিকটা আস্তে আস্তে কিন্তু ঠান্ডাটা মোটামুটি কমে যাচ্ছে, প্রায় 21 ডিগ্রি 23 ডিগ্রি। দেখুন, যেখানে 19 ডিগ্রি সেলসিয়াস আমাদের উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গে 19 ডিগ্রি, আর দেখুন এখানে ঠিক 10 ডিগ্রি সেলসিয়াস। এখানে কিন্তু থেমে যাচ্ছে ঠান্ডাটা। আস্তে আস্তে কিন্তু ঠান্ডাটা এভাবে বাড়বে। আমাদের দক্ষিণবঙ্গ, পাশাপাশি বাংলাদেশে দেখুন তাপমাত্রা অনেকটাই কিন্তু কম, 15 ডিগ্রি 14 ডিগ্রি আমাদের কলকাতা থেকে। বুঝতে পারছেন, কলকাতায় 19 ডিগ্রি, খুলনাতে 14 ডিগ্রি। হয়তো আমি বোঝাতে পারলাম আপনাদের। আর এদিকে দেখতে পাচ্ছেন আসাম, গোয়ালিয়র, ডিমাপুর, হাজাই, তারপরে ডুবরিগড়, এসব অঞ্চলে বৃষ্টির সতর্কবার্তা থাকছে। পশ্চিমী ঝঞ্ঝা আসে, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আবার কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলায় জেলায়। সিকিম এবং দার্জিলিংয়ে থাকছে তুষারপাতের সতর্কবার্তা। ঘন কুয়াশার সতর্কবার্তা থাকছে। কাল থেকে কিন্তু আবারও ঘন কুয়াশার সতর্কবার্তা থাকছে আমাদের উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে। কোন কোন জেলায় কি সতর্কবার্তা রয়েছে আমরা দেখতে পাচ্ছি। মোটামুটি দেখুন, এই জায়গাটা কিন্তু অনেকটাই দিল্লি, গোয়ালিয়র, বেরেলি, কানপুর, এসব অঞ্চলে কিন্তু রেড অ্যালার্ট। আমি আপনাদেরকে একটু সতর্কবার্তাটা নিয়ে আসি। দেখুন, এখানে দেখলে আপনারা বুঝতে পারবেন কোন কোন অঞ্চলে কেমন সতর্কবার্তা রয়েছে। দিল্লিতে দেখুন কমলা সতর্কবার্তা, পানিপত, তারপরে হচ্ছে ফতেহপুর, এসব অঞ্চলে কিন্তু কমলা এবং হলুদ সতর্কবার্তা। এখানে লাল সতর্কবার্তাটা এখন চলে গেছে, কিন্তু আমি কিছুক্ষণ আগে দেখেছিলাম লাল সতর্কবার্তা ছিল, তো এখন নেই, আবহাওয়া পরিবর্তন হয়েছে। কিন্তু এখানে বেরেলি, কানপুর, ফাজিদাবাদ, এলাহাবাদ, পাটনা পর্যন্ত কিন্তু একটা সতর্কবার্তা ছিল। এখানে প্রচণ্ড ঘন মেঘ থাকবে এবং তাপমাত্রা 10-এর নিচে থাকার সম্ভাবনা রয়েছে এইসব অঞ্চলে। প্রবল শৈত্যপ্রবাহ অনুভূত হওয়ার সম্ভাবনা রয়েছে বন্ধুরা। আমরা চলে আসবো এখন মোটামুটি কুয়াশা কোন কোন দিন পড়ার সম্ভাবনা রয়েছে, তারপরে বৃষ্টির সতর্কবার্তা নিয়ে আপনাদের সাথে কথা বলবো। চলুন, কুয়াশা কোথায় কোথায় পড়বে আমরা একবার দেখে নেই। মোটামুটি আমরা যদি দেখি, কুয়াশাটা মোটামুটি পাটনা এইসব অঞ্চলে কিন্তু আছে। তারপরে কানপুর, ফাজিলাবাদ, এলাহাবাদ, এই পর্যন্ত কিন্তু প্রবল ঘন কুয়াশা রয়েছে বন্ধুরা। ঘন কুয়াশা দেখতে পাচ্ছেন, যেখানে যেখানে ঘন কুয়াশা, এখানে তাপমাত্রা কিন্তু অনেকটাই নিচে চলে এসছে। মোটামুটি কালকে সকালবেলার দিকে কুয়াশা ওই ঠিক একই জায়গায় পড়ার সম্ভাবনা রয়েছে এবং ঢাকা এবং হচ্ছে কুমিল্লা, এসব অঞ্চলে ঘন কুয়াশায় ঢাকা থাকবে 5 তারিখ, 6 তারিখ, 7 তারিখ পর্যন্ত। এখন মোটামুটি উত্তরবঙ্গে ঘন কুয়াশা পড়ছে না। ঘন কুয়াশার আপডেট কিন্তু পরিবর্তন হয়ে গেছে বন্ধুরা। সতর্কবার্তা ছিল, আর এটা পরিবর্তন আসলে অবশ্যই আপনাদেরকে জানাবো। দেখুন, সময় মিনিটে মিনিটে আবহাওয়া চেঞ্জ হচ্ছে, মিনিটে মিনিটে আবহাওয়া পরিবর্তন হচ্ছে। ঘন কুয়াশার সতর্কবার্তা দেওয়া আছে, এই না যে এখানে আপডেটে যেটা দেখাচ্ছে সেটাই সেরকমটাই হবে, কিন্তু ঘন কুয়াশা কোনো কোনো জায়গায় পড়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের পূর্ববর্তী জেলাগুলোতে, দক্ষিণবঙ্গে নয়। তো মোটামুটি কুয়াশা আমরা বুঝতে পারলাম যে 4 তারিখ মোটামুটি ঘন কুয়াশা থাকবে। দেখুন, ঠিক এই জায়গাটায় ময়ূরী, পুরুলিয়াতে একটু কুয়াশা থাকবে, জামশেদপুর, তারপর হচ্ছে গয়া, পাটনা, দারভাঙ্গা, গোরখপুর, ফাজিলাবাদ, লখনৌ, সীতাপুর, আলীগঞ্জ, বেরেলি, ফরুখাবাদ, আলিগড়, দিল্লি, পানিপত, শানিপুর, তারপরে হচ্ছে এদিকে লুধিয়ানা, সমস্ত অঞ্চলে কিন্তু ঘন কুয়াশা থাকবে। ঠিক এই পর্যন্ত এসে কুয়াশাটা আটকে যাচ্ছে, ঠিক এইখানে কিন্তু কুয়াশাটা নেই উত্তরবঙ্গে। এদিকে মোটামুটি বিক্ষিপ্তভাবে কুয়াশা পড়বে হচ্ছে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে, বিক্ষিপ্তভাবে, সমস্ত জেলায় না। আর এদিকে বাংলাদেশের সমস্ত অঞ্চলে মোটামুটি কুয়াশা পড়ার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তাছাড়া কিন্তু কুয়াশার সম্ভাবনা আমরা এখানে অতটা দেখতে পাচ্ছি না বন্ধুরা। তো বুঝতে পারছেন আবহাওয়া কতটা পরিবর্তনশীল বন্ধুরা। তো মোটামুটি এদিকে ভাগলপুর, দেওঘর পর্যন্ত আমরা কুয়াশাটা দেখতে পাচ্ছি। মালদা, তো মেহেরপুর, কলকাতা, সমস্ত অঞ্চলেই আমরা কুয়াশা দেখতে পাচ্ছি। শিলিগুড়িতে কুয়াশা থাকবে 8-9 তারিখের পর থেকে। তারপরে 10 তারিখের পর থেকে উত্তরবঙ্গে আবার ঘন কুয়াশার সতর্কবার্তা থাকছে।
যেটা আপডেট আছে। আবহাওয়া চেঞ্জ হলে অবশ্যই আপনাদের কাছে জানাবো আমি। আর আমরা মোটামুটি বৃষ্টির জন্য কিন্তু একটু পরিবর্তন আসছে বন্ধুরা। পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে, পশ্চিমী ঝঞ্ঝাটা মেইন। আর পশ্চিমী ঝঞ্ঝার পাশাপাশি একটা নিম্নচাপ তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে। নিম্নচাপটা তৈরি হবে ঠিক দক্ষিণবঙ্গে, দক্ষিণ দিকে একদম সাউথের দিকে, চেন্নাই, তামিলনাড়ুর উপকূলে। সেখানে কিন্তু মোটামুটি ভালো একটা নিম্নচাপ তৈরি হচ্ছে। কিন্তু এই নিম্নচাপের প্রভাবে আমাদের দক্ষিণবঙ্গে কোনো এফেক্ট পড়বে না। ঠিক আছে? প্রথমেই বলে রাখি, নিম্নচাপের প্রভাবে আমাদের দক্ষিণবঙ্গে বা উত্তরবঙ্গে কোনো এফেক্ট পড়বে না। পশ্চিমী ঝঞ্ঝার জন্য উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বন্ধুরা। তো আমরা মোটামুটি ৫ তারিখ নাগাদ দেখতে পাচ্ছি, ৬ তারিখ, ৭ তারিখ, তারপরে হচ্ছে ৮ তারিখ। ৭ তারিখে মেঘলা থাকবে পুরোপুরিভাবে। ৭ তারিখ, ৬ তারিখে মেঘলা থাকবে। তখন আবহাওয়া কিন্তু টেম্পারেচারটা ডাউন হবে বন্ধুরা। ঠিক আছে? যেহেতু রোদ উঠবে না ৬ তারিখ, ৭ তারিখে। তারপরে ৮ তারিখে মোটামুটি বৃষ্টিপাত দেখতেই পাচ্ছি। গুয়াহাটি, তারপরে এদিকে আপনার রংপুর, তারপরে এদিকে হচ্ছে পুরুলিয়া, এসব অঞ্চলে বৃষ্টিপাত আমরা রয়েছে। চলুন আরেকটু বিস্তারিত আমরা দেখি ভালো মতন। মোটামুটি ফাজিদাবাদ, পাটনা ৭ তারিখে, তারপরে হচ্ছে রংপুর, পূর্ণিয়া, শিলিগুড়ি, গ্যাংটক, কার্শিয়াং, ওদলাবাড়ি, দার্জিলিং, তারপরে হচ্ছে এদিকে ৮ তারিখে দেখতে পাচ্ছি। তারপরে হচ্ছে ভারতনগর, এই অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত রয়েছে বন্ধুরা। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, এই অঞ্চলগুলোতে বৃষ্টি হবে, যেটা আমরা দেখতে পাচ্ছি। গুয়াহাটি, আসাম, ধুবড়ীগড়, এসব অঞ্চলে কিন্তু বৃষ্টি সতর্কবার্তা থাকছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি গুয়াহাটি, আসাম, ধুবড়ীগড়ে বৃষ্টি থাকছে। তারপরে এদিকে শিলিগুড়িতে একটু বৃষ্টি থাকার সম্ভাবনা আছে ৭ তারিখ। শিলিগুড়ির দিকে একটু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বন্ধুরা। ৭ তারিখ এবং ৮ তারিখ শিলিগুড়ির দিকে একটু বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। এইসব ৭ তারিখ এবং ৮ তারিখ, আমি আবারও বলছি, ৭ তারিখ এবং ৮ তারিখ আবহাওয়া একটু দুর্যোগপূর্ণ থাকারই সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গে। চলুন এই ফরকাস্টে যাই। ফরকাস্টে গেলে বুঝতে পারবো। মোটামুটি আমরা এই ফরকাস্টে গেলে বৃষ্টিটা ভালো মতন বুঝতে পারি। চলুন, মোটামুটি ৭ এবং ৮ তারিখে আমরা দেখতে পেলাম তো। তাহলে আমরা ৭ তারিখে দেখি, দেখুন বৃষ্টিটা কিভাবে আসবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি শিলিগুড়ি, নকশালবাড়ি, ইসলামপুর, কিষানগঞ্জ, সোনাপুর, ঠাকুরগঞ্জ, বাহাদুরগঞ্জ, তারপরে বাংলাদেশের হচ্ছে হলদিবাড়ি, দেবীগঞ্জ, জলপাইগুড়ি, রাজগঞ্জ, শিলিগুড়ি, সুকনা, ধূপগুড়ি, তারপরে হচ্ছে এদিকে আলিপুরদুয়ার, এইসব অঞ্চলে দেখুন বৃষ্টিটা রয়েছে। শিলিগুড়ি, দার্জিলিং, এসব দিকে বৃষ্টিটা হয়েছে। কিন্তু পরের দিকে আলিপুরদুয়ারের দিকে ভারী বৃষ্টি হবে বন্ধুরা। কোন জায়গায়? কোচবিহার, আলিপুরদুয়ার, শ্রীরামপুর, কোকরাঝাড়, বঙ্গাইগাঁও, অভয়পুরী, বীরপাতা রোড, রঙ্গিয়া, এসব অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত হবে। সঙ্গে ইসলামপুর, রায়গঞ্জ, তারপরে এদিকে মালদার কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে। এখন যদি নিচের দিকে বৃষ্টিটা নামে তখন মালদার দিকে হবে। তাছাড়া কিন্তু সেভাবে বৃষ্টিটা উত্তরবঙ্গের দিকেই হওয়ার সম্ভাবনা রয়েছে বন্ধুরা। বুঝতেই পারছেন, আবহাওয়া অনেকটাই পরিবর্তন হয়ে গেছে। বৃষ্টিপাত আসছে, আবারও কিন্তু পশ্চিমী ঝঞ্ঝায় বৃষ্টিপাত হবে। এক্সট্রিম ফরকাস্টে আমরা যাব। এক্সট্রিম ফরকাস্টে আমরা গিয়ে বুঝতে পারবো মোটামুটি কবে থেকে কি পরিবর্তন আসতে চলেছে। আবারও কিন্তু একটা ঠান্ডা আসছে বন্ধুরা। ঠান্ডাটা এখনো পর্যন্ত যেটা রয়েছে ফাজিদাবাদ, এই লখনৌর দিকে ঠান্ডাটা রয়েছে মোটামুটি কোল্ড জোন। ৫ তারিখ নাগাদ একটু উষ্ণতা ভাব থাকবে উত্তরবঙ্গে। ৬ তারিখে উত্তরবঙ্গে উষ্ণতা ভাব থাকবে। ৭ তারিখ থেকে ঠান্ডাটা প্রবেশ করবে। ৭ তারিখে কি হবে? ৭ তারিখে মোটামুটি মেঘলা ওয়েদার থাকবে আমাদের এই জায়গাগুলো। ৮ তারিখে এখন অনেকটাই ঠান্ডা কিন্তু আসছে আবার পাটনা, শ্রীরামপুর থেকে আস্তে আস্তে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে প্রবেশ করবে। মানে ৯ তারিখ থেকে আবারও কিন্তু প্রবল শৈত্যপ্রবাহ অনুভূত হবে। ৯ তারিখ, ১০ তারিখ, ১১ তারিখ থেকে প্রবল কিন্তু ঠান্ডা অনুভূত হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাত আমরা যেটা দেখতে পাচ্ছি ৬-৭ তারিখ কিন্তু দেখুন আলিপুরদুয়ার, কোচবিহারের দিকে বৃষ্টিপাত রয়েছে। ভারী বৃষ্টি যেটা হবে বন্ধুরা, সেটা আলিপুরদুয়ার, বঙ্গাইগাঁও, কোচবিহার, শ্রীরামপুর, কোকরাঝাড়, অভয়পুরী, বীরপাতা রোড, এই সব অঞ্চলে বৃষ্টিপাত থাকবে। ৮ তারিখে বৃষ্টিপাত কমে যাবে। ৯ তারিখ, মানে ৭ এবং ৮
এই দুদিন কিন্তু মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে এবং জায়গায়, জায়গায় উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি হবে। আর ভারী বৃষ্টি কিন্তু শুধু আলিপুরদুয়ার আর কোচবিহারে হওয়ার সম্ভাবনা রয়েছে। আমি আবারও জায়গাটার নাম উল্লেখ করছি। ভারী বৃষ্টি একমাত্র থাকবে হচ্ছে ৭ এবং ৮ তারিখে, সেটা হচ্ছে আলিপুরদুয়ার, কোচবিহার। তাছাড়া আসামের দিকেও হালকা মাঝারি বৃষ্টিপাত হবে এবং ২ দিনাজপুরে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। মাঝারি নয়, ২ দিনাজপুরে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে আপাতত কোল্ড জোন যেটা থাকবে, মোটামুটি দক্ষিণবঙ্গের আপডেট কিন্তু পরিবর্তন আসছে। দক্ষিণবঙ্গে কিন্তু এখন ঘন কুয়াশা সেভাবে পড়ছে না। আর বৃষ্টিরও কোনো এখন সতর্কবার্তা নেই। আবহাওয়া যেমন আছে সেমনই থাকবে বন্ধুরা। তো টেম্পারেচার কেমন থাকার সম্ভাবনা রয়েছে একবার দেখে নেব মোটামুটি। তাহলে আমরা বুঝতে পারবো দক্ষিণবঙ্গের টেম্পারেচার। এবং আমরা একটু পরের দিকে যাই, ৭ এবং ৮ তারিখের পর যাই। তাহলে মোটামুটি দেখতে পাচ্ছি এদিকটায় তো খুব ঠান্ডা। জয়পুর, কোটা, ঝাঁসি, এলাহাবাদের দিকে ঠান্ডা, কিন্তু পাটনা থেকে ঠান্ডাটা ভাগ হয়ে যাচ্ছে। তারপরে এদিকে ওয়েডনেসডেতে আমরা দেখতে পাচ্ছি শুক্রবার, পরের শুক্রবারে ঠান্ডাটা পড়তে, পড়তে ১০ তারিখ আবার ৯ তারিখের থেকে ঠান্ডা শুরু হবে। ৯ তারিখ, হ্যাঁ ৯ তারিখ থেকে ঠান্ডা শুরু হবে আবার। ১০ তারিখ থেকে কিন্তু আবারও পরিবর্তন আসছে। আবারও কিন্তু ঠান্ডা শুরু হবে। যেমন ১০ ডিগ্রি সেলসিয়াস, ১১ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি নেমে আসছে তাপমাত্রা। তো ভালোই ৯ ডিগ্রি সেলসিয়াস দেখতে পাচ্ছি, ৬ ডিগ্রি সেলসিয়াস চলে আসবে। তো আবার ঠান্ডাটা কিন্তু বিদায় নেয়নি বন্ধুরা। ঠান্ডা কিন্তু আবার জাঁকিয়ে পড়বে। ১-২ দিন গ্যাপ গেলেও কিন্তু পরে কিন্তু অনেকটাই কিন্তু জাঁকিয়ে পড়বে ঠান্ডা। দেখুন মোটামুটি ১০-১১ ডিগ্রি সেলসিয়াসের কাছে তাপমাত্রা, কোনো, কোনো জায়গায় ৯ও আমি দেখতে পাচ্ছি। তাহলে বুঝতে পারছেন, একটু লাস্টের দিকে নিয়ে যাই দেখি। তাহলে দেখুন বুঝতে পারবেন আবহাওয়া অনেকটাই কিন্তু আস্তে, আস্তে পরিবর্তন হচ্ছে। ১৬ ডিগ্রি, ২টা, ৩টা, ঠান্ডাটা কিন্তু বাড়বে আরো। ভালোই ঠান্ডা আছে বন্ধুরা। ভালোই ঠান্ডা পড়বে দেখুন। ঠান্ডাটা বুঝতেই পারছেন কতটা ঠান্ডা পড়তে পারে বন্ধুরা। প্রায় পরের দিকে দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের তাপমাত্রা ৯, ১০, ৮। দক্ষিণবঙ্গের তাপমাত্রা এখানে দেখাচ্ছে ১৮। দেখো এই জিনিসগুলো কি হয়, আমরা এখান থেকে ১৪ দিনের আপডেট দেখছি বন্ধুরা। এটা কখনোই কিন্তু সঠিক এভাবে হয় না। ১৪ দিনের, ১৫ দিনের আপডেট এভাবে সঠিক হয় না। আমরা আগামী যেটা দেখতে পাই, আগামী ২-৩ দিনের যে ফরকাস্ট, সেটা আমরা ৮০% থেকে ৭০% যে থাকে সেটা আমরা কনফার্ম বলতে পারি। তারপরেও কি হয়? তারপর কি মিনিটে, মিনিটে বদলে যায় বন্ধুরা। সময় যতটা এগোবে ততটাই কিন্তু আবহাওয়া কিন্তু বদলাবে। স সময় কি হচ্ছে, মিনিটে, মিনিটে বদলে যাচ্ছে। সুপ্রিয় বন্ধুরা, আজকে আমরা যে আপডেটে জানলাম, মোটামুটি দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে তাপমাত্রা একটু ডিফারেন্স থাকবে। এখনো পর্যন্ত যেটা দেখতে পাচ্ছি, প্রবল শৈত্যপ্রবাহ অনুভূত হয়েছিল সকাল থেকেই, সেটা হচ্ছে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে, সেটা হচ্ছে পরশুদিন। আর মোটামুটি তারপর থেকে কিন্তু কুয়াশা পড়েছিল ১-২ দিন, তারপরে কিন্তু আরও ঠান্ডাটা পড়েনি। এলাহাবাদ, পাটনা পর্যন্ত ঠান্ডাটা আটকে গেছে। যাই হোক, পরিবর্তন আসছে। আপনারা সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন। আজকের মতন এখানে সমাপ্ত করছি। কোনো কিছু জানার ইচ্ছা হলে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ। Opa, abajo, pan, todo